শিলচর হাসপাতাল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গ্যারেজ ও পান দোকান, কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। শিলচর শহরের হাসপাতাল রোডে ভেটেরিনারি হাসপাতালের বিপরীতে মঙ্গলবার ভোরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় দুটি মোটরসাইকেল গ্যারেজ, একটি ল্যাব মেশিন গ্যারেজ এবং একটি পান দোকান। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানগুলি বহু পুরনো ও এলাকায় পরিচিত হওয়ায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। খবর পেয়ে দমকল বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, তবে তার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জীবিকার একমাত্র সম্বল হারিয়ে সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। দোকান তো দুইটা মোটর ওয়ার্কস আসলো, একটা লেদার দোকান আসলো, একটা চা দোকান আসলো। ক্ষতি তো অনেক হয়েছে। এখানে তো সবে কয়েক পরিবার এখানে কাজ করতেছিল। এখানে এই দিন মজুরি করে আমরা এটাই দিয়ে চলতে আসলাম। বহুত পুরনো দোকান এটা, কমসে কম আমার দাদুর আমলের দোকান। দাদু থেকে গেলে বাবা গেল, কম কম 100 বছর বা 60 হয়ে গেছেন। আমাদের আমার কাকা তারা কইতে পারবা, আমার বড় কাকু তো কইতে পারবা। এখানে ক্ষয়ক্ষতি তো বেজান টাকা হয়েছে, বেজান কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে এখানে বাইক স্কুটি আসলো, বাইক আসলো, দুইটা স্কুটি, একটা স্কুটি, একটা মোটরসাইকেল। আর 2 নম্বর হচ্ছে লেদ আসলো। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে বড় বড় লেদ, লেদ মেকানিক আছে। এই লেদগুলা মানে শেষ করলে তার আছে এখানে মেশিনারি, হাওয়া মেশিন দেওয়ার ব্যবসা চলছিল, এগুলা শেষ। হাতিয়ারগুলা সব শেষ। দাদার আসিল প্রচণ্ড হাতিয়ার, সবচেয়ে পুরানা এই ওয়ার্কশপে আমরা বড় ভাই, ওই যে ট্রেনের দিকে বলতে এই ওয়ার্কশপে সবচেয়ে পুরানা আমরা বড় ভাই, তাই নিয়ে মেনটেনেন্স করতে সব কিছু দেখতে নিতাম। কীরকম কী হইলো হঠাৎ করে কেউ কিন্তু বুঝতে পারলো না, অচানক কথা দেখতে পারলো। আমি খবর পাইছি 4:30 খবর পাইছি। আচ্ছা, আমি আইয়া দেখি এখানে মানে 7 মিনিটও কি 10 মিনিটও হয়েছে না, পুরা শেষ কমপ্লিট। ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়েছে, নিশ্চয়ই ফায়ার ব্রিগেড প্রচণ্ড সাহায্য করছে প্রশাসনের তরফ থেকে। আইয়া তারা একদম জল যা যতক্ষণ জল লাগে প্রচণ্ড জল তারা ইউজ করছে, দিছে, তারাই সব কিছু ইয়ে করিয়া গেছে। কিচ্ছু বসছে না, কিচ্ছু পাচ্ছে না। মানে এখানে ধরলে তোমার 15-20 জনের গরিব সব এখানে, তারা এইটার উপরেই তারা সংসার চলে, তারা একদম শেষ, নিরুপায় হয়ে গেছে। সরকারের তরফ থেকে আমরা এখন বর্তমানে এক্স-এমএলএ, বর্তমানে আমরা যে এমএলএ এখন রাজীব রায় যে মহাশয় যে হইবা, তারা একটু আইয়া যদি এটা সম্বন্ধে একটু তারা সাহায্যটা করো, এটার লেগে আমি তারা কাছে বিচার রাখি।